কিছুদিন আগে যে শেয়ার করেছিলাম আমার সে আয়নাঘর, যেখানে আমি রাত্রের বাসি হাঁড়ি পাতিল রেখে দিই, আমার কিচেনটা ক্লিন রাখি, কিন্তু আজকে সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড শাহানা আসে নাই। তো কি আর করা, আমি আয়নাঘর থেকে আমার সব বাসি হাঁড়ি পাতিল বের করে ভিজিয়ে নিলাম। কি যে অবস্থা দেখেন, ওরা আসে না তো আসে না, ফোন দিলেও ফোন রিসিভ করে না। তো যাই হোক, আমি আমার কাজ শুরু করে দিই। এই যে দেখেন, এই যে আজকে কি সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন, না আসার কোনো কারণেই নেই ওদের, কিন্তু ওরা হচ্ছে হাজব্যান্ডের সাথে ঝগড়া করবে। এর আগের দিন সে আমাকে বলেছিল যে জামাইয়ের সাথে তার ঝগড়া হয়েছে, এই জন্য আসতে দেরি হয়েছে। এর পরের দিনে সে আসবে না, বুঝেন কাহিনী। রাতের বেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চুলো টুলো সব পরিষ্কার করে নিয়েছি, বাট এই যে সকালবেলা বাচ্চাদের স্কুলের টিফিন রেডি করতে হয়েছে, তো চুলোটা কিছুটা নোংরা হয়ে গেছে। তো আমি চুলোটা পরিষ্কার করে চায়ের পানি আর হচ্ছে তাওয়াটা বসিয়ে আমি যে প্লেটগুলি ভিজিয়ে রেখেছিলাম সেগুলি ধুয়ে নিচ্ছি। দেখেন কি স্পিডে ধুচ্ছি, মনে হচ্ছে আমি যেন সুপার ওম্যান, বাট এটা আপনার বাসায় ট্রাই করবে না, বুঝতেই পারছেন আমি স্পিডে টেনে দিয়েছি। এখন আমি নাস্তার জন্য কিছু ফ্রোজেন পরোটা বের করে নিলাম, আর ফ্রোজেন পরোটা ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই তাওয়ায় দিয়ে দিতে হয়, নয়তো পেপারের সাথে লেগে একদম গলে যায়। তো যাই হোক, অনেক আপুই নতুন, তো সেসব নতুন আপুদের জন্যই বলেছিলাম। তো এখন আমি একে একে সবগুলি পরোটা সেঁকে নিলাম যতটুক আমার প্রয়োজন। এখন আমি চা বানিয়ে নিচ্ছি। চাটা যখন ফুটে যাবে তখন আমি চাটা ঢেলে একটু চা ঢালবো, তারপর দুধ চিনি মিক্সড করব, নয়তো দুধটা একটু গুঁড়া গুঁড়া হয়ে যায়, যেটা আমার কাছে খেতে একটুও ভালো লাগে না। তারপর পুরোটা চা আমি ঢেলে দিয়েছি। তো এখন টিপটে দিয়ে আমি সবাইকে নাস্তা দিয়ে দিলাম। তো নাস্তা খাওয়া কমপ্লিট হলে আমি এই তো আমার চাটাও খেয়ে নিলাম। চা খাওয়ার সাথে সাথে আমি চাঙ্গা। তারপর আমি চলে আসছি আমার কিচেনে। আজকে মুরগির মাংস রান্না করব আর ঝিঙ্গা রান্না করব, সাথে হচ্ছে রুই মাছ ভাজবো। তো আজকে আপনাদের সাথে রান্না বান্নাগুলি একটু শেয়ার করছি না, কারণ হচ্ছে কি আজকে ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব নীল অপরাজিতা গাছ। তো আমরা সবাই বীজ থেকে জন্মাই, কিন্তু আজকে আমি ডাল থেকে কাটিং করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য সরি, আজকে রান্না বান্না আপনাদের সাথে আর শেয়ার করছি না, এখন রিভিউ দিচ্ছি আমার ভাত খাওয়ার। অসম্ভব মজার ছিল। আর সেই যে তখন বলেছিলাম আমি একটা অপরাজিতা গাছের কাটিং করেছি, পানিতে ভিজা থাকা অবস্থায় দেখেন এই ফুলটা ফুটে গেছে। আর এটা দেখেন ডাবল প্যাটেল অপরাজিতা। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস হচ্ছে কাটিং এর জন্য উপযুক্ত সময়। আপনারা চাইলে যে কোনো গাছের কাটিং আপনারা এভাবে লাগিয়ে নিতে পারেন। তো রাত্রের বেলা আপনার ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে আমাদের জন্য কিছু কাবাব নিয়ে আসার জন্য। তো সে আসতে স্টার কাবাব থেকে তান্দুরি চিকেন, নান, পরোটা, সাথে কি যেন একটা গ্রেভি ছিল, আর তান্দুরি চিকেনের সাথে একটা স্পেশাল সালাদ আছে, ওইটা কিন্তু খেতে অনেক মজা। এখন আমি একে একে সব কিছু প্লেটে নিয়ে টেবিলে সার্ভ করছি, কিন্তু বাচ্চারা হচ্ছে এত অস্থির হয়ে গেছে, ওরা তো আমাকে ভিডিওই করতে দিচ্ছে না, কেউ এদিকে টানছে তো কেউ ওই দিক দিয়ে। যাক, সবকিছু শেষ পর্যন্ত টেবিলে দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। সারাদিন আমি কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার ভালো লাগা কাজ করে। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের প্রতিটা কমেন্টেরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।